বন্ধুরা, আমরা ভাষা শহীদদের কথা এই গল্পটি পড়ছি। এখন আমরা এই ভিডিওতে ভাষা শহীদদের কথা গল্পটিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত যেগুলোর মধ্যে যুক্তবর্ণ ছিল সে যুক্তবর্ণগুলো চিনে নেব এবং ভেঙে ভেঙে দেখে নেব সেখানে কোন কোন বর্ণ রয়েছে। প্রথমে আমরা ফাল্গুন শব্দটিতে লয় গ এই যুক্তবর্ণটি দেখতে পাচ্ছি। এটিকে কিন্তু ভাঙলে আমরা ল ও গ এ দুটি বর্ণ পেয়ে যাচ্ছি এবং এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বলগা। অসুস্থ শব্দটিতে কিন্তু বন্ধুরা আমরা দন্তের শয় থ এই যুক্ত বর্ণটি দেখতে পাচ্ছি। এটিকে ভাঙলে কিন্তু আমরা দন্তের স ও থ এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি এবং এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে মুখস্থ এবং দুস্থ। আমরা সম্মান শব্দটিতে কিন্তু ময় ম এই যুক্ত বর্ণটি পাচ্ছি এবং এটি ভাঙলে কিন্তু আমরা ম ও ম এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে আম্মা। আমরা এখানে রাষ্ট্রভাষা শব্দটিতে মূর্ধন্য শয়টয় রফলা এই যুক্ত বর্ণটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটি ভাঙলে আমরা মূর্ধন্য স ট এবং রফলা এই বর্ণগুলো পেয়ে যাচ্ছি এবং এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে উষ্ট্র এবং লোস্ট্র। তাহলে চলো এবার আমরা যুক্ত বর্ণের পরে কিছু ঠিক উত্তর বাছাই করে ফেলি এবং সেগুলো বলে ফেলি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এখানে অপশন হিসেবে দেওয়া আছে রফিক, সালাম, বরকত, জব্বার। আমরা গল্পটি পড়ে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু ছিলেন বরকত। তাহলে এই যে দেখো আমরা বরকতে টিক চিহ্ন দিলাম এবং উত্তরটি সঠিক হয়েছে। এরপরে প্রশ্নটি হচ্ছে রফিকের বাবা কি করতেন। রফিকের বাবা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসা, কৃষিকাজ, চাকরি, শিক্ষকতা এই চারটি অপশন দেওয়া আছে। আমরা কিন্তু জানি রফিকের বাবা ব্যবসা করতেন। এবার দেখো বন্ধুরা, আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নিচ্ছি। আব্দুস সালামের বাড়ি কোন জেলায়? মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ নাকি ফেনী? আমরা কিন্তু গল্পটি পড়ে জেনেছি আব্দুস সালামের বাড়ি কিন্তু ফেনী জেলায়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু যুক্তবর্ণ দেখে নিলাম এবং আমরা কিন্তু টিক চিহ্ন দিয়ে সঠিক উত্তর বাছাইও করে নিলাম। এবার চলো আমরা ডান থেকে ঠিক শব্দ বেছে নিয়ে এই খালি ঘরগুলো পূরণ করে ফেলি। কিছু কিছু গাছে নতুন ড্যাশ গজিয়েছে। এখানে কিন্তু অপশন হিসেবে দেখো শব্দ দেওয়া আছে। মাতৃভাষাকে পাতা, বেপরোয়া, মিছিল। কিছু কিছু গাছে নতুন কিন্তু পাতা গজিয়েছে, এটি হবে, এই যে দেখো বসে গেল। পুলিশ ড্যাশ করতে নিষেধ করেছে। পুলিশ কিন্তু মিছিল করতে নিষেধ করেছে। টকবগে তরুণরা ড্যাশ, টকবগে তরুণরা বেপরোয়া। এই যে দেখো আমরা টেনে টেনে এটাকে বসিয়ে ফেলি এখানে, এই যে দেখো বসে গেছে। এই ভাষা শহীদেরা ড্যাশ ভালোবাসতেন। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু কিছু শূন্যস্থানও পূরণ করে ফেললাম। এবার চলো আমরা কিন্তু কিছু শব্দের বিপরীত শব্দ জেনে নেব এবং এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেলব। আমরা দেখতে পাচ্ছি এখানে গরিব শব্দটি দেওয়া রয়েছে যার বিপরীত শব্দ ধনী। তারপর আমরা দেখতে পাচ্ছি সম্ভব শব্দটি দেওয়া আছে যার বিপরীত শব্দ অসম্ভব। তারপর দেখতে পাচ্ছি জীবন শব্দটি যার বিপরীত শব্দ মরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি নতুন শব্দটি যার বিপরীত শব্দ পুরনো। তাহলে এবার চলো আমরা এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি। ড্যাশ হলেও তিনি ভালো মানুষ। আমরা এখানে বুঝতে পারছি গরিব হলেও তিনি ভালো মানুষ। ভাষার দাবিতে ছাত্ররা ড্যাশ দিয়েছিলেন। ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব। আমরা জানি সবাই, এটি এখানে বসে গেল। বসন্তকালে গাছে ড্যাশ পাতা গজায়। আমরা জানি বসন্তকালে কিন্তু গাছে নতুন পাতা গজায়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখলাম এবং টিকচিহ্ন দিয়ে আমরা সঠিক উত্তর বাছাই করলাম। এরপর আমরা কিছু শূন্যস্থানও পূরণ করে নিলাম এবং সবশেষে আমরা কিছু শব্দের বিপরীত শব্দ জেনে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাষা শহীদদের কথা গল্পটি নিয়ে, তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।